আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আমরা ভালো আছি। আজকে একটা নতুন বিষয় নিয়ে বা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো আমরা কিভাবে একটা কিছু শিখতে পারি, কি মেথডটা ফলো করব, কি বিষয়টা ফলো করলে নতুন কিছু শেখা যেতে পারে, অথবা নতুন কিছু কিভাবে আমরা অ্যাকোয়ার করব সহজে। সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। লাইক প্রথমে আমরা একটা টপিক ধরেন, যেমন কম্পিউটার। আমরা কম্পিউটার শিখবো, সো কম্পিউটার শেখা হলে আমরা অনেক কিছু করতে পারবো। কোচিং সেন্টার একটা ভর্তি হওয়া লাগবে আগে, নাহলে তো আমরা কম্পিউটার শিখতে পারবো না। সো কম্পিউটার শেখার প্রথম ধাপ হচ্ছে এটা কোচিং সেন্টারে ভর্তি হতে হবে এবং কম্পিউটার সম্পর্কে মোটামুটি একটা ভালো জ্ঞান অর্জন করতে হবে। সো দ্যাটস দ্য ফাইন। এরপর আমাদের কন্টিনিউ আমাদের যে প্রসেস আছে অর্থাৎ লার্নিং প্রসেসটাকে চালিয়ে যেতে হবে। কিন্তু আসলে আমাদের এই যে শেখার যে প্রসেসটাকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পারপোজলি আর একটা হচ্ছে র্যান্ডামলি। সো পারপোজ মানে কি? পারপোজ মানে হচ্ছে আমি একাডেমিক লাইফটা বোঝাতে চাইছি। অর্থাৎ আমরা যদি একেবারে প্লে থেকে ক্লাস 10 থেকে যদি আমরা 12 এরপর ইউনিভার্সিটি লাইফ আছে। সো এই লাইফগুলো অর্থাৎ একাডেমিক যে আমাদের জীবনটা, ওই একাডেমিক লাইফে কিন্তু আমরা অনেক ধরনের বই পড়ি, শুধু একাডেমিক বইগুলোই। তো এটা হচ্ছে আমার পারপাস। আমি কি জন্য পড়তে আছি? অবশ্যই আমার এসএসসি রেজাল্ট ভালো করতে হবে, এইচএসসি তে একটা ভালো কিছু করতে হবে, ইউনিভার্সিটিতে গেলে আমার সেখানে সিজিপিএটা ভালো রাখতে হবে। তো এই বিষয়গুলো এগুলো হচ্ছে আমার পারপাস। এই জন্য আমার একাডেমিক বইগুলো খুবই ভালোভাবে পড়া লাগবে। এরপর হচ্ছে র্যান্ডমলি। সো র্যান্ডমলি বলতে কি বোঝায়? সো র্যান্ডমলি বলতে আমার একাডেমিক পার্টটা শেষ। একাডেমিক পার্ট শেষ বলতে আমি ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি, সো ইউনিভার্সিটি আমার লাইফটা শেষ। সো এখন আমি আর সামনে আমার ক্যারিয়ারটা এগোবো না। এগোবো না বলতে আমি আর কোনো বাইরের ইউনিভার্সিটিতে পড়বো না। সো আমার এখান থেকেই আমার একাডেমিক জীবনটা আমি শেষ করলাম। তো এখন আমার যদি কিছু জ্ঞান অর্জন করতে চাই, তো জ্ঞানের তো আর শেষ নেই, জ্ঞান অর্জন করতেই হবে। এজন্য আমি যদি কিছু লেখকের বই পড়ি, কোনো লেখকের পোয়েম পড়তে পারি আমরা, বা কোনো সাহিত্যিকের নোভেল পড়তে পারি। তো এগুলো ফলে হয় কি আমাদের জ্ঞান অর্জন হয়। এগুলো কিন্তু আমাদের দরকার নেই। কেউ বলে না যে তুই পড় তোর সিজিপিএটা ভালো হবে, তুই পড় তোর এসএসসি তে তুই গোল্ডেন পাবি। কেউ বলে না, কিন্তু আমরা পড়ি কেন? অবশ্যই আমাদের জ্ঞানের জন্য। তো এগুলো হচ্ছে আমাদের র্যান্ডামলি পড়া। এগুলো তেমন একটা প্রয়োজন নাই, বাট পড়লে আমাদের জ্ঞানটা বৃদ্ধি পাবে। সো এই র্যান্ডামলি পড়াটা পড়লে, সো আশা করি আমরা দুই ভাগে ভাগ করতে পারলাম, পারপাস এবং র্যান্ডম। এখন র্যান্ডামলি পড়ার বেনিফিটটা কি আমাদের? আচ্ছা, র্যান্ডামলি পড়ার বেনিফিট হচ্ছে, অবশ্যই আমি আগেই বলছি আমাদের জ্ঞান অর্জন হবে বেশি বেশি। এই দুই ভাবে আমরা কিন্তু আমাদের পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারি। অর্থাৎ দুই ভাবে শেখার ধাপ আছে। এখন এই দুই ভাবে শেখার ধাপটাকে আমাদের আগে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমি এখন কিতে আছি, ক্লাস 10-এ পড়ি, তো আমার আগে পারপাস সিলেক্ট আছে। আর আমার ইউনিভার্সিটি শেষ, তাহলে আমি র্যান্ডামলি বই পড়বো। আগে আমাকে সিলেক্ট করতে হবে আমি কোন সেক্টরে থাকবো, র্যান্ডামলি না পারপাসে। সো আমি এখন যেহেতু র্যান্ডামলি, তো র্যান্ডামলি আমি সিলেক্ট করলাম। এখন এই র্যান্ডামলি আমি অনেক বই পড়তে আছি। সো আমি এই র্যান্ডামলি পড়াটাকে কিভাবে তাড়াতাড়ি অ্যাকোয়ার করে নিতে পারবো? সো এটার তেমন কোনো মেথড নেই। এটা স্বাভাবিক একটা মেথড হচ্ছে যে কোনো একটা সময়কে সিলেক্ট করা। অর্থাৎ আমি সারাদিন কাজ করলাম, পার্ট টাইম একটা জব করলাম। সো আমি সময় পেলাম শুধু সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলা 1 ঘন্টা আমি বই পড়লাম, আমার জ্ঞান অর্জন করলাম। অথবা খুব ভোরে উঠে আমি তাড়াতাড়ি পড়তে বসলাম। পড়তে বসে এখানে ওই রকম পড়াটা বোঝায় না, বোঝাতে চাচ্ছি যে আমরা খুব তাড়াতাড়ি প্রায় 6টার সময় উঠলাম, তো 6টা থেকে 7টা অফিসে যাওয়ার আগে 1 ঘন্টা বই পড়লাম, কোনো নোভেল পড়লাম বা কোনো পোয়েম পড়লাম। ওকে, দ্যাটস ফাইন। এরপর আমরা যদি ঘুমানোর ঠিক 20 বা 30 মিনিট আগে আমরা যদি কোনো পোয়েম পড়ি বা কোনো নোভেল পড়তে পারি, অথবা আমরা যে সাহিত্যিক যারা অনেক ব্যবসায়িক জ্ঞান সম্পর্কে অনেক বই লিখেছেন তাদের বইগুলো পড়তে পারি। সো এভাবে র্যান্ডামলি কোনো বই আমরা অ্যাকোয়ার করতে পারি। এবং 2 নম্বর হচ্ছে যেটা পারপোজ। সো পারপোজলি পড়াটা খুবই কঠিন, অর্থাৎ একাডেমিক লাইফটা এমন কঠিন, কেউ এটার প্রতি ইন্টারেস্ট না। যতই ব্রিলিয়ান্ট হোক ছাত্ররা, সবারই এটার উপর একটু ঘৃণা আছে। তো এই পারপাসলিটা আমরা সাধারণত, অর্থাৎ পারপোজ যে লাইফটা, ওটাকে আমরা তেমন একটা ভাগ করব না। ওটাকে আমরা ভাগ করব যেমন আমরা কোন সময় ইন্টারেস্ট লাগে বই পড়তে, সেই সময় আমরা বই পড়বো। বা একটানা 2-3 ঘন্টা বই না পড়ে মাঝখানে কিছু ব্রেক দিয়ে পড়বো।
আর আমাদের একটা ছোট্ট মেথড আছে, সেটা হচ্ছে আমরা বলি যে 2-3টা বই আজকে পড়ে ফেলবো, 3টা বই পড়বো, তারপর নতুন একটা বই পড়বো। কিন্তু এটাকে না করে আমরা যদি প্রথম বলি একটা বই পড়বো, একটা বইয়ের 1 পৃষ্ঠা পড়বো এবং টেবিলে যদি এই টার্গেট নিয়ে বসি এবং টাইম যদি অন করে রাখি, তো দেখা যাবে কি টাইম শেষ বাট আমি পড়া থেকে উঠছি না। কারণ আমি টার্গেট নিয়েছি শুধু একটা বইয়ের একটা পৃষ্ঠা, কিন্তু আমার মেমোরি বলছে আরেকটু বেশি পড়ো। তো এই আরেকটু বেশিটা আমার অনেক ইন্টারেস্টটাকে আরো বাড়িয়ে দেবে বইয়ের প্রতি। তো এভাবে আমরা একাডেমিক বইগুলাকে সুন্দরভাবে সাজিয়ে ভালোভাবে পড়তে পারি। তো এই দুইভাবে আমরা আমাদের যে কোনো বই বা যে কোনো কিছুকে অ্যাকোয়ার করতে পারি। তো এই দুই মেথডটাকে ফলো করলে, তো এখন থেকে আমরা আগে সিলেক্ট করবো আমি কি পারপাসলি পড়তে চাচ্ছি না র্যান্ডামলি, এরপর আমি টাইম এরকম ভাবে সিলেক্ট করব। সো আশা করি আমরা এভাবে সুন্দরভাবে একটা বইকে ভালোভাবে অ্যাকোয়ার করতে পারবো।